নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 17 জুলাই 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল: সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ, হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার, পঞ্চায়েত ভোট নিয়ে সিপিএমের মামলায় হাইকোর্টে শুনানি কাল, আক্রান্ত মহিলা প্রার্থীরাও মনোনয়নে বাধা কংগ্রেসকে, সশরীরে আদালতে হাজিরা থেকে অব্যাহতি মিলেনি আধিকারিকের, প্রশাসনের অবহেলায় ফের গন্ডাছড়ায় দোকান ভস্মীভূত, মঙ্গলবার শক্তি প্রদর্শন করে বিজেপি প্রার্থীদের মনোনয়ন, বিদ্যুৎ বিভ্রাটে বেহাল চিকিৎসা হাসপাতালে রোগীদের দুর্ভোগ, সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ, হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। এখানে বলা হচ্ছে, একগুচ্ছ রিট আপিল মামলায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়ের ফলে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত কয়েক হাজার শিক্ষকের চাকরি নিয়মিতকরণ হবে। আজ উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি এস দত্ত পুরকায়েস্তের ডিভিশন বেঞ্চ একগুচ্ছ রিট মামলায় বিগত 23 মে 2010 প্রদত্ত একক বিচারপতির রায় খারিজ করে দিয়েছে। ডিভিশন বেঞ্চ আপিল মামলার রায় বলেছেন, 3 সেপ্টেম্বর 2001 পর এবং 23 আগস্ট 2010 পূর্বে যারা সর্বশিক্ষা প্রকল্পে শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন, তারা সবাই 30 সেপ্টেম্বর 2021 বিজ্ঞাপিত স্কিম অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণের সুবিধা পাবেন। উল্লেখ্য, 23 ফেব্রুয়ারি 2021 উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি এ কে কুরেশি ও বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একগুচ্ছ রিট মামলায় প্রদ রায়ে সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে স্কিম প্রণয়ন করার নির্দেশ দেয়। সেই মোতাবেক রাজ্য সরকার সেপ্টেম্বর 2021 স্কিম প্রণয়ন করে। কিন্তু স্কিম কার্য করার সময় বিরাট সংখ্যক শিক্ষককে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা হয়। রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে, 3 সেপ্টেম্বর 2021 পর এবং 30 আগস্ট 2010 পূর্বে নিযুক্ত ওইসব শিক্ষকদের নিযুক্তিকালে আবশ্যিক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা ছিল না। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বঞ্চিত শিক্ষকরা রিট মামলা করেন। একক বিচারপতি 23 মে 2023 প্রদ রায় রিট মামলাগুলো খারিজ করে। এই রায়ের বিরুদ্ধে অনেকগুলি রিট আপিল হয়। রিট আপিলগুলোর দীর্ঘ শুনানি গ্রহণ করেন উচ্চ আদালত। আজ ডিভিশন বেঞ্চ রিট আপিলগুলো মঞ্জুর করেছেন প্রদত্ত রায়ে। উচ্চ আদালতের রায়ের ফলে কয়েক হাজার শিক্ষক উপকৃত হবেন। ছেদ অজুহাতে বিরাট সংখ্যক শিক্ষককে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করার প্রচেষ্টা ভেস্তে গেছে বলে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষকদের অভিমত। আপিল মামলাগুলোতে নিয়মিতকরণ বঞ্চিত শিক্ষকদের পক্ষে ছিলেন বরিষ্ঠ আইনজীবী কিরণ সুরি, বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শ্রমিক দেব, তাপস দত্ত মজুমদার, আইনজীবী দিবেন্দু সরকার, সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, আইনজীবী শঙ্কর লোধ প্রমুখ। সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেনারেল এস দে প্রমুখ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।